الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وطبيب راحلتنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ونزلنا عليك الكتاب تبيانا لكل شيء وهدى وبشرى للعالمين أو كما قال الله تعالى أيضا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم سيدنا مولانا محمد যারা মুসলমান যাদের জবান আছে নবীর মুহাব্বতে আল্লাহুম্মা ইকো বন্ধ করেন আলহামদুলিল্লাহ الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد রিয়াজুল জান্নাহ জামে মসজিদের উদ্যোগে আয়োজিত আজকের এই পঞ্চম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রধান আকর্ষণ বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাজীগঞ্জ আহমদিয়া কামিল মাদ্রাসার সম্মানিত প্রধান মুহাদ্দিস অনলবর্ষী বক্তা মুহাদ্দিস আবু নসর আশরাফী সাহেব আলোচনা পেশ করবেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আলহাজ হযরত মাওলানা গোলাম কবির আজহারী সাহেব সহ মঞ্চে উপবিষ্ট হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট একান্ত প্রিয় যুবক বন্ধুগণ, ফুদালায়ে আযম, মুরব্বিয়ানে কেরাম, পর্দার অন্তরালে অবস্থানরত শ্রবণরত মা ও বোনেরা,
আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে মনিবের শিখানো ভাষায় কালিমাতুশ শুকর আদায় করছি যে মহান রব আমাদেরকে আজকের মাহফিলে এসে বসে কিছু কথা শোনার, কিছু কথা বলার নিয়াতে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। সে মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সর্বোচ্চ জান্নাতি মর্যাদা কামনা করছি সাহাবায়ে কেরাম এবং শুহাদায়ে আযমদের প্রতি। বিশেষ করে গত জুলাই অভ্যুত্থানে যারা জীবন দিয়ে গেলেন, দেশটাকে স্বাধীন করে গেলেন, আজাদ করে গেলেন, ইমানদার অবস্থায় যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, আল্লাহর কাছে খাস করে ফরিয়াদ, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করে নাও। যারা এখনো অসুস্থ অবস্থায় আছেন, হাসপাতালের বেডে আছেন, আল্লাহ অতি দ্রুত তাদেরকে শেফায়ে কুল্লে আজেলা দান করে দিন। সম্মানিত হাজিরিন, আমাদের প্রধান আকর্ষণ মুহাদ্দিস আবু নসর আশরাফি হুজুর ইতিমধ্যেই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। পড়ি আলহামদুলিল্লাহ। হয় নাই, আরো জোরে আলহামদুলিল্লাহ। আমি সংক্ষিপ্ত সময় আপনাদের সামনে কিছু কথা বলার চেষ্টা করব। বিমাশিয়াতিল্লাহ ওয়া মা তাওফীকি ইল্লা বিইজনিল্লাহ। তাফসীর পেশ করার শুরুতেই আপনাদের পরিচিত একটা গল্প দিয়ে শুরু করতে চাই। আপনারা সবাই এই গল্পটা মোটামুটি জানেন। একটা ক্ষুধার্ত বাঘ, 3 দিন ধরে না খাওয়া বৃদ্ধ বাঘ চেষ্টা করতেছে হঠাৎ করে ক্ষুধার যন্ত্রণায় অস্থির কোন একটা শিকার ধরার জন্য। শিকারে বের হয়ে দেখতেছে একটা ভেড়ার পাল। ক্ষুধার্ত বাঘ পজিশন নিল, অবস্থান ঠিকঠাক করে নেজ নাড়াচ্ছে, যে কোনো সময় ভেড়ার পালের উপর আক্রমণ করবে এটা নিয়াতে। হঠাৎ করে সে দেখতে পেল ভেড়ার ওই দলের মধ্যে একটা বাঘের ছোট্ট একটা ছানা। ভেড়া তার শিং দিয়ে বাঘের বাচ্চাটারে গুঁতা দেয়। বাঘের বাচ্চাটা তাদের সাথে না পেরে এক পাশ হয়ে চলতেছে। সে ভালো করে লক্ষ্য করে বুঝলো এটা নিশ্চয়ই তার স্বকীয়তা হারিয়েছে, এটা তার জাত হারিয়ে ফেলেছে। এত নাড়াচাড়ি করেন না ভাই, নাড়াচাড়া করেন না। এটা তার স্বকীয়তা হারিয়ে ফেলেছে। সে চিন্তা করলো যে তাকে তার জাতটা চিনানো দরকার। সে খাবারের কথা ভুলে, ক্ষুধার কথা ভুলে হামলে পড়লো ওই হারিয়ে যাওয়া বাঘটার মধ্যে। ছোট্ট বাঘের ছানাটাকে কামড়ে ধরে টেনে হিঁচড়ে কোন রকম পাশে নিয়ে এসেছে। পাশে নিয়ে এসে এবার তাকে প্রশ্ন করতেছে, তুমি তো বাঘ? কয় না, আমি ভেড়া। কয় না, তুই তো বাঘ? কয় না, আমি ভেড়া। বলছে একে তো শিক্ষা দেওয়া দরকার, শিখানো দরকার। এই যে ভাগ, ভেড়া নয়। একটা কুয়ার কাছে নিয়ে আসছে, আয়সা বলতেছে তাকাও পানির দিকে, আমার যা চেহারা তোমার একই রকম চেহারা না? কয় হ্যাঁ তাই তো। বড় করে তাকাও, আমার যত বড় চোখ তোমার তত বড় চোখ না? কয় হ্যাঁ তাই তো। দাঁত বের করো, হা করো। বড় বড় 2টা দাঁত সামনে আছে, আমার যেমন আছে তোমারও আছে না? বলে হ্যাঁ। তোমার হাতের নখর বের করো, আমার যেমন হাতের নখর আছে বড় বড় তোমারও আছে না? বলছে হ্যাঁ তাই তো আছে। তাইলে তুমি ওই ভেড়ার পালে কেন? তুমি নিজের ভেড়া বলতেছো কেন? তুমি তো এক থাবায় তাদেরকে ধরবা, তাদের ঘাড় মোটকে তুমি খাবা, এরকম শক্তি আল্লাহ তোমারে দিছেন। তুমি ভেড়ার পালের মধ্যে যায় ভেয়ে ভেয়ে করতেছো কেন? বাঘের বাচ্চা বলতেছে আমি যে বাঘ এটা তো আমি জানতাম না। আমি আরো আল্লাহর কাছে দোয়া করতেছি, আল্লাহ ভেড়ারে তুমি শিং দিলা, সেই শিং দিয়া সে আমারে গুতায়, আমারে যদি 2টা শিং দিতা আমিও তো তারে গুতাইতে পারতাম। বাঘ বলল না, তুমি তোমার স্বকীয়তায় ফিরে আসো, তুমি তোমার জাতে ফিরে আসো, তুমি তোমার বাঘ সুলভ আচরণের মধ্যে যদি ফিরে আসো, দেখবা এক থাবায় ভেড়ার পালের মধ্য থেকে ভেড়াকে ধরে এনে
তুমি তোমার ভুঁড়ি বোঝ করতে পারবা। বর্তমান সময়ে দীর্ঘ 16 বছরে ইমানদারদের স্বকীয়তা নষ্ট করে প্রত্যেক ইমানদার যুবককে, বাঘের ছানাকে তারা ভেড়ার বাচ্চা পরিণত করেছে, ঠিক কিনা? 16 বছরে মাহফিলগুলোকে স্বাভাবিকভাবে করতে দেয় নাই। আমাদের এই মাহফিলেও একবার বাধা প্রদান করেছিল। ইসলামী সম্মেলনে, তাফসিরুল কোরআন সম্মেলনে, তাফসিরুল কোরআন মাহফিলে যারা বাধা প্রদান করে, আর যাই হোক তারা ইমানদার হতে পারে না, ঠিক কিনা বলো? এরা সবসময় মানুষদেরকে জেলের ভয় দেখায়, এরা মানুষদেরকে জুলুমের ভয় দেখায়, ফেরাউনের মতো করে জেলের ভয় দেখায় এরাও। কিন্তু মুসারা জেলকে ভয় পায় না। মুসাদের কাছে, ইমানদারদের কাছে জেলের থাকাটা হচ্ছে ইমানদারদের কাছে বেহেশতে থাকার মতো। ফাঁসির মঞ্চের রশি ইমানদারদের কাছে পায়ের জুতার ফিতার মতো, ঠিক কিনা বলো? মুসা আলাইহিস সালামের জন নাই, সঙ্গী নাই, সাথী নাই। মুসা আলাইহিস সালাম বসে আছেন একা। ফেরাউনের তোড়জোড় অনেক বেশি। ফেরাউন যে কোনো সময় যে কোনো কাউকে যা কিছু করে ফেলতে পারে। ইচ্ছা করলে গাড়ি থেকে ধরে নিয়ে মানুষদেরকে বন্দুক যুদ্ধের নাম দিয়ে মানুষদেরকে হত্যা করে ফেলতে পারে। ইচ্ছা করলেই নিজ বাসার ছাদের উপরে উঠায়া ছাদ থেকে ধাক্কা মেরে তারপরে নিচে ফালায়া দিয়া বন্দুক যুদ্ধের নাটক করতে পারে। এই ইতিহাস বাংলার জমিনে হয়েছে নাকি হয় নাই? আর কোন এরকম জালিম আমরা কি দেখতে চাই? কে কে চাই না? দুহাত তুলে আল্লাহকে দেখাই। মুসা আলাইহিস সালাম বসে আছেন, জন নাই, সাথী নাই, সঙ্গী নাই। আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা। ও মুসা, তোমার ডান হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম বললেন, হিয়া আসায়া, এটা লাঠি। এটা দিয়ে আমি গাছ, আমার ভেড়াগুলারে পাতা পেরে খাওয়াই, এটা দিয়ে আমি ভর করে দাঁড়াই, এটা দিয়ে আরো অনেক ধরনের কাজ আমি করি, বন্য পানি তাড়াই, অনেক ধরনের কাজ আমি করি। মুসা আলাইহিস সালামকে আল্লাহ শুধু জিজ্ঞাসা করেছিলেন, তোমার হাতে এটা কি? মুসা আলাইহিস সালাম কতগুলো জবাব দিয়ে দিলেন। আল্লাহর সাথে কথা বলার যেই মজা, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর সাথে কথা বলার মজা। আপনারা বারবার পিছনে বসতেছেন কেন ভাই? আবুল হোসেন আশরাফি ভাই অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। আমি বিনীত অনুরোধ করি, এই পিছনে যারা আছেন একটু মেহরবানি করে সামনে আসেন। আসেন, প্রত্যেক ভাই সামনে চলে আসেন, এটা দেখতে খারাপ দেখা যায়। আসেন না, সামনে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, ও মুসা, তুমি লাঠির যে ফজিলত বর্ণনা করেছো, এইটা ছাড়াও লাঠির আরেকটা কাজ আছে। তুমি তোমার লাঠিটাকে ছেড়ে দাও। হিয়া আসায়া, লাঠিটা মুসা আলাইহিস সালাম ছেড়ে দেওয়ার সাথে সাথে এটা বিশাল আকারের সাপ হয়ে গেল। মুসা আলাইহিস সালাম সাপটাকে দেখে ভয় পেয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তাখাফ সানুঈদুকা সিরাতাহাল উলা। ওয়ালা তাখাফ, ও মুসা ভয় পেও না, খুযহা, এটাকে ধরো। এবার আল্লাহ বলেছেন ধরো, ভয় পেও না। আর ভয় পাওয়া যাবে? কথা বলে না, ভয় পাওয়া যাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আমাদেরকে শোনাচ্ছেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো, তোমরা যদি মুমিন হয়ে থাকো, তাহলে ভয় নাই, চিন্তা নাই। কাদেরকে বলছেন? আমাদেরকে। কাদেরকে বলছেন? আমাদেরকে বলছেন, যদি তোমরা ঈমানদার হয়ে থাকো তাহলে তোমাদের কোনো ভয়ও নাই, কোনো চিন্তাও নাই। দেশে এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল, মনে হয় যেন আর কোনোদিন ক্ষমতা থেকে নামবে না।
আল্লাহ এমন একটা পর্যায়ে করে দিলেন, শুধু নামানি নাই, দেশ থেকে বের করে দিয়েছেন। ঠিক না? ঠিক না? আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সব শক্তির আধার কে? আসতে বলবেন না কে? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সব শক্তির ক্ষমতা শুধুমাত্র একমাত্র একজন, চিল্লায় বলেন তিনি কে? মূসা আলাইহিস সালামকে পাকড়াও করার জন্য ফেরাউন যখন রওনা হলো, মূসা আলাইহিস সালামকে বাঁচিয়ে দিলেন কে? আসতে বলেন কেন? বাঁচিয়ে দিলেন কে? ফেরাউনকে পানির মধ্যে চুবায় মারলেন কে? ওই আল্লাহ এখনো আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ওই আল্লাহ এখনো ইমানদারদেরকে সাহায্য করতে পারে নাকি পারে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম, ইন তানসুরুল্লাহা ইয়ানসুরুকুম ওয়া ইউসাব্বিত আকদামাকুম। ও দুনিয়ার মানুষ, তোমরা আল্লাহকে সাহায্য করো, যদি তোমরা আল্লাহকে সাহায্য করো, আল্লাহ তোমাদেরকে সাহায্য করবেন, আর তোমাদের কদমগুলোকে আল্লাহ জমিনের মধ্যে মজবুত করে দিবেন। ওয়াদা কার? ওয়াদা কার? আল্লাহ যেহেতু আমাদেরকে প্রতিষ্ঠিত করার ওয়াদা করেছেন, আমাদেরকেও সিদ্ধান্ত নিতে হবে, জীবন চলে গেলেও ইসলামের বিপক্ষে যাওয়া যাবে না। রাজি আছেন? জীবন চলে যাবে, কোরআনের বিরুদ্ধে রায় দেওয়া যাবে না। রাজি আছেন? এই দেশে আমরা ইসলামী হুকুমত কায়েম করতে চাই। কে কে চাই? দুহাত তুলে আল্লাহকে দেখা দেয়। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। আচ্ছা বলেন তো ভাই, চোরের শক্তি বেশি না বাড়িওয়ালার শক্তি বেশি? বাড়িওয়ালার শক্তি বেশি না? 50টা চোর আসছে বাড়ির চারপাশে, ওই বাড়ির ছোট্ট একটা ছেলে, বুড়া মানুষও লাগবে না, বড় মানুষ লাগবে না, ছোট্ট একটা ছেলে জানালাটা খুলে, দরজাটা খুলে, ধরাম করে খুলে চিৎকার দিয়ে বলে যদি গেলে, 50টা চোর পালায়া দিল্লি যেতে বাধ্য। ঠিক কিনা? গত জুলাই অভ্যুত্থানে যে ছাত্র সমাজ, যে জনসাধারণ ধাম করে দরজা খুলে কেন বলেছে বাতিল দিল্লিতে পালাতে বাধ্য হয়েছে। 71-এ স্বাধীনতা পেল দেশ, কিন্তু আমরা কি এখনো স্বাধীনতার কোন সুফল ভোগ করতে পারছি? আমরা কি কোনো সুফল ভোগ করতে পারছি? আমরা সিদ্ধান্ত নিব আর কোন মানুষের তৈরি করা আইন দিয়ে নয়, এবার বাংলাদেশ চলবে কার আইনে? আসতে বলবেন না, কার আইনে? এটা কোন চোর বাটপারের দেশ নয়, এটা কোন খুনি রাহাজানির দেশ নয়, এটা কোন মস্তানের দেশ নয়, এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত প্রাপ্ত, আল্লাহর পক্ষ থেকে মনোনীত আউলিয়াদের দেশ। এটা শাহজালালের দেশ। ঠিক কিনা বলো? এটা শাহপরানের দেশ, এটা আল্লামা সাঈদীর দেশ। ঠিক কিনা বলো? এই দেশে মানুষের তৈরি কোন আইন ও কানুন দিয়ে আবার এই বাংলাদেশ পরিচালিত হোক, এটা কি আমরা চাই? আমরা কোরআনের আইনে দেশ চাই। সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কোরআনের আইনের দেশ চাওয়ার পরিপ্রেক্ষিতে আমার আজকের আলোচনার বিষয় রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইনের প্রয়োজনীয়তা। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া বুশরা লিল আলামিন। এই কোরআনের মধ্যে আমি এমন কিছু বাদ দেই নাই, যা উল্লেখ করে দেই নাই। তার মানে হলো মানুষের ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, বিচার ব্যবস্থা, সবকিছু এই কোরআনের মধ্যে যিনি বলে দিয়েছেন তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আমরা একটা ভুল করে বসেছি, মারাত্মক একটা ভুল আমরা করে ফেলেছি। আমরা কোরআনটাকে শুধুমাত্র ধর্মীয় কিতাব মনে করেছি, আমরা কোরআনটাকে শুধুমাত্র ইবাদতের জন্য, ধর্মকর্ম করার জন্য ব্যবহার করেছি।
কিন্তু কোরআন দিয়ে যে রাষ্ট্র পরিচালনা করা যায় এটা আমরা চিন্তাও করি নাই, বাস্তবায়নও করি নাই। যার কারণে আমরা মনে করেছি কোরআন দিয়ে শুধুমাত্র মসজিদ চলবে, কোরআন দিয়ে শুধুমাত্র মিলাদ পড়া হবে, কোরআন দিয়ে শুধুমাত্র ধর্ম করা হবে, ইবাদত করা হবে, আর রাজনীতি চলবে আমাদের আইনে, বাপদাদার আইনে, আমাদের মন মতো করে দেশ চলবে। আমি জানতে চাই আগামীতে যদি ইসলাম আসে তাহলে আমরা সবাই এর সুফল ভোগ করতে পারবো নাকি পারবো না? আমরা কোরআন দিয়ে যেমন ইবাদত করতে চাই, কোরআন দিয়ে আমরা দেশও চালাতে চাই, ঠিক কিনা? কোরআন দিয়ে দেশ চলুক, এটা কি আমরা চাই? এটা কি আমরা চাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 4 নম্বর সূরা নিসা এর 60 নম্বর আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন, আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা الطاغوت وقد أمروا إلا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন শোনাচ্ছেন, ও নবী আপনি কি তাদেরকে দেখেন নাই? আপনি কি তাদেরকে লক্ষ্য করেন নাই? এই সমাজে কিছু মানুষ রয়েছে যাদেরকে যদি বলা হয় বিচার ফয়সালা করো, কোরআন অনুযায়ী বিচার করো, আল্লাহর আইন দিয়ে বিচার করো, তো নবীর আদর্শ দিয়ে, তখন তারা বলে না না, আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করা হবে না, বরং আমাদের আইন দিয়ে বিচার ফয়সালা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এরা যদিও আদতে দেখতে ইমানদার, বাস্তবে এরা ইমানদার নয়, এরা হলো কাফের। ঘোষণাকার, ঘোষণাকার আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিচ্ছেন, ওয়াইদিল্লু আইয়ুদিল্লুহুম দালালাম বাঈদা। ও নবী, যারা আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করতে চায় না, আমি আল্লাহ তাদেরকে গোমরাহি করে দেব, তাদেরকে আমি হেদায়াতের রাস্তা কখনোই দেখাবো না। যার কারণে আমরা শুনতে পাই আমাদের নেতারা ঘোষণা দেয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই, ঠিক না? ঘোষণা দিছে না? আল্লাহ বলছেন ইউদিল্লুহুম আন ইউদিল্লুহুম দালালাম বাঈদা, আমি এদেরকে কখনো পথ দেখাবো না, গুমরাহি করে রাখবো। ঘোষণাকার আল্লাহ। যাকে গুমরাহি করে রাখেন তাকে পথ দেখানোর মতো কেউ আছে? আছে, আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা রাষ্ট্র ক্ষমতা থেকে কোরআনকে বাদ দিয়েছে, যারা আল্লাহর আইন অনুযায়ী কোরআন চালাতে চায় না, দেশ চালাতে চায় না কোরআন অনুযায়ী, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 2 নম্বর সূরা আল বাকারার 85 নম্বর আয়াতে তাদের ব্যাপারে বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। ও নবী, আপনি কি তাদেরকে দেখেন নাই? আপনি তাদেরকে বলেন, তোমরা কি কোরআনের কিছু অংশ মানবা আর তোমরা কি কিছু অংশকে অস্বীকার করবা? এই রকমটা কি তোমরা বাস্তব জীবনে করবা কিনা? এবার আমার প্রশ্ন আপনাদের কাছে, কোরআনের কিছু অংশ মানলাম আর কিছু অংশ মানলাম না, এইটা যদি হয় তাহলে আমি কি প্রকৃত ঈমানদার হতে পারবো? জোরে বলেন না, হতে পারবো? আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন, ও নবী, আদতে দেখতে যারা কোরআনের কিছু অংশ মানে আর কিছু অংশ মানে না, এদেরকে বাস্তবে দেখতে যদিও ইমানদার মনে হয়, আসলে এরা ইমানদার নয়, এরা হলো মুনাফিক। এরা কি? আরো আসতে বলেন, আরো আসতে বলেন, চিৎকার দিয়ে বলেন, এরা কি? ঘোষণাকার, আরো জোরে ঘোষণাকার। তাদেরকে মুনাফিক ঘোষণা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিলা লাহুম তাআলাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল রাআইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা। ও নবী, আপনি মুনাফিকদেরকে দেখবেন, যখনই আপনি তাদেরকে বলবেন কোরআন দিয়ে দেশ পরিচালনা করো, তখনই তারা এটাকে পাশ কাটিয়ে চলে যায়। তারা কোরআনের আইনটাকে মানতে চায় না। কোরআনের আইন যদি সমাজে বাস্তবায়ন হয়, চুরি থাকবে, আমার রাহাজানি থাকবে, চাঁদাবাজি
টেন্ডারবাজি, মাস্তানি, টেম্পো স্ট্যান্ড দখল করা, চাঁদাবাজি করা থাকবে থাকবে। যারা চাঁদাবাজি করে এরাই কোরআনের আইনের বিরোধিতা করে, যারা মাস্তানি করে এরাই কোরআনের আইনের বিরোধিতা করে, যারা ইফতিজিং করে এরাই কোরআনের আইনের বিরোধিতা করে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন কোরআনের রাষ্ট্রের আইনের ব্যাপারে আপনি তাদেরকে দেখবেন এরা মুনাফিক, এরা আসলে এরা বাস্তবিক পক্ষে আপনি তাকায় দেখবেন, লক্ষ্য করে দেখবেন এরা মুনাফিকেরা। যখনই আপনি তাদেরকে কোরআনের আইনের কথা বলবেন তারা এই কোরআনের আইনটাকে পাশ কাটায় চলে যায়। তারা স্পষ্টভাবে ঘোষণা দেয় কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমার প্রিয় জন্মভূমি বাংলাদেশেও এইরকম ঘোষণা আসছে নাকি আসে নাই? আল্লাহর ঘোষণা অনুযায়ী এরা মুমিন না মুনাফিক? আরো জোরে, আরো জোরে আসতে বলেন, বলেছেন কে? রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইনের প্রয়োজনীয়তা কেন? কেন কোরআনের আইনটা রাষ্ট্র ব্যবস্থায় বাস্তবায়ন করা দরকার? এর কয়েকটি পয়েন্ট আমি উল্লেখ করেছি। আমি জানি না কতটুকু বলতে পারবো, তবে বলার চেষ্টা করছি। আমার সময় যেখানে শেষ আমি সেখানে থামতে হবে বাধ্য হয়ে। আল্লাহ যেন কিছু বলার তৌফিক দান করেন, পড়ি আমিন। এক নাম্বার কারণ, রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইনের প্রয়োজনীয়তা কেন? এক নাম্বার কারণ হলো এই কোরআনটা হচ্ছে সম্পূর্ণ অথেন্টিক, নির্ভুল। এর চাইতে নির্ভুল কিতাব আকাশের নিচে জমিনের উপরে আর একটাও, আপনারা আসতে বলেন কেন, আর একটাও আছে নাকি? এই আল্লাহর আইন দিয়ে, কোরআন দিয়ে সমাজে রাষ্ট্র পরিচালিত হোক, এটা কি আমরা চাই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেন কোরআনটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা দরকার। এক নাম্বার কারণ হলো কোরআনটা হচ্ছে অথেন্টিক, অরিজিনাল বুক। এক নাম্বার কারণ হলো এটা নির্ভুল, এটাতে কোনো সন্দেহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 2 নম্বর আয়াতে শোনাচ্ছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, এই ঘোষণা দিয়েছেন কে? তো যেই কোরআনের ভিতরে কোনো সন্দেহ নাই, কোনো সংশয় নাই, কোনো ভুল নাই, ওই কোরআন দিয়েই তো রাষ্ট্র পরিচালনা হওয়া দরকার, ঠিক কিনা? আমরা আর মানুষের তৈরি করা আইন দিয়ে প্রিয় জন্মভূমি বাংলাদেশ পরিচালিত হোক, এটা আমরা চাই না। চাই নাকি? চাই, চাই। এই কোরআনের আইন দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক, কে কে চাই? 2 হাত তুলে আল্লাহকে দেখায় দেই, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন হচ্ছে সবচেয়ে নির্ভুল কিতাব, এর মধ্যে কোনো ভুল নাই। কোরআনকে দিয়ে কেন মানুষের আইন তৈরি করা দরকার? মানুষ যদি আইন তৈরি করে তাহলে মানুষ তার নিজের স্বার্থে আইনকে প্রস্তুত করে, নিজের মতো করে আইনকে প্রস্তুত করে। ৭১-এর পর থেকে সংবিধান এত বারবার পরিবর্তন হয়েছে, আমাদের মনে হয় সংবিধান জনগণের কল্যাণে পরিবর্তিত হয়েছে না, বরং যে দল যখন ক্ষমতায় এসেছে সে দল তার নিজের স্বার্থে সংবিধানকে পরিবর্তন করেছে। যে দল যখন ক্ষমতায় এসেছে তখন তার দলের কর্মীদের পক্ষে এই সংবিধানকে পরিবর্তন করেছে, যার কারণে দেখা গেছে এই সংবিধান পরিবর্তন দিয়ে সাধারণ জনগণের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই, ঠিক কিনা বলো? এই যখনই যারা ক্ষমতায় এসেছে সংবিধান পরিবর্তন করে নিজেরা কারি কারি টাকার মালিক হয়েছে, নিজেরা অসংখ্য বাড়ির মালিক হয়েছে, নিজেরা গাড়ির মালিক হয়েছে, বিদেশে এরা বেগম বাড়া তৈরি করেছে, মানুষের জন্য কোনো কাজ ওরা করে নাই। এরা সব সময় নিজের পেট পূর্তি করার জন্য সংবিধানকে পরিবর্তন করেছে, ঠিক কিনা বলো? মানুষ নিজের আইন বানালে অনেক ধরনের ভুল হতে পারে, কিন্তু এই সৃষ্টি যার, আমাদের স্রষ্টা যিনি আমাদেরকে তৈরি করেছেন, তিনি যদি সংবিধান রচনা করেন সেখানে ভুল হওয়ার কোনো সম্ভাবনা আছে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইউদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা
নিজের পরিচয় দিচ্ছেন রব্বুল আলামিন। শোনো, কেন রবের সংবিধান অনুযায়ী তোমরা চলবা? লা ইয়াদিল্লু রাব্বি, কেননা তোমার রব গুমরাহী নন, তোমার সম্পর্কে জানেন না এই রকমটা নন। আল্লাহ নাউজুবিল্লাহ নিজের স্বার্থে সংবিধানকে পরিবর্তন করবে ওয়ালা ইয়ানসা, আবার তিনি কোনো কিছু ভুলেও যান না। মানুষের স্বার্থের জন্য যতটুকু দরকার, মানুষের উপকারী যতটুকু দরকার, ততটুকুই কোরআনে কারিমে যিনি বর্ণনা করেছেন তিনি কে? 2 নাম্বার, কোরআন মানুষের জীবন পরিচালনার একমাত্র উপযোগী জীবন বিধান। কোরআন হচ্ছে মানুষের জীবন পরিচালনার একমাত্র উপযোগী জীবন বিধান। এর মাধ্যমে মানুষের সব সমস্যার সমাধান হতে পারে। দুনিয়ার মানুষের তৈরি করা আইন দিয়ে মানুষের সব সমস্যার সমাধান হবে? সব সমস্যার সমাধান দিতে পারে কে? আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জীবন পরিচালনার উপযোগী করেন এই জীবন বিধানকে প্রবর্তন করেছেন রব্বুল আলামিন কোরআনে কারীমের 16 নম্বর সূরা আন-নাহলের 89 নম্বর আয়াতে আমাদেরকে শোনাচ্ছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া বুশরা লিল আলামিন। মা ফাররাতনা ফিল কিতাব, এই কিতাবের মধ্যে এমন কোন জিনিস বাদ নাই যা মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন নাই। সুবহানাল্লাহ। তার মানে হলো মানুষের জন্ম থেকে নিয়ে শুরু করে যা যা দরকার সব কিছু বর্ণনা করেছেন কে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 6 নম্বর সূরা আন-নামের 38 নম্বর আয়াতে আমাদেরকে আরো শোনাচ্ছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাইইন সুম্মা ইলা রাব্বিহিম ইউহশারুন। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ এই কোরআনে কারীমে এমন কিছু বাদ দেন নাই যা আল্লাহ নাজিল করেন নাই। যা কিছু মানুষের জন্য দরকার, বান্দার জন্য যা কিছু প্রয়োজন, সব কিছু যিনি খুলে খুলে বর্ণনা করে দিয়েছেন তিনি কে? রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন প্রয়োজন? এর 3 নম্বর কারণ, সৃষ্টি জগৎ কিভাবে চলবে এটা ভালো জানেন স্রষ্টা, ঠিক না? সৃষ্টি জগৎ কিভাবে চলবে এটা ভালো জানেন স্রষ্টা। আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আজ তো জবাব দিলেন ভাইরা, আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে কথা স্মরণ করে দিচ্ছেন কোরআনে কারীমের 39 নম্বর সূরা জুমার 62 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। যা তোমাদের যিনি স্রষ্টা তিনি সব কিছু সৃষ্টি করেছেন, তোমাদের জন্য যা উপকারী, তোমাদের জন্য যা কিছু প্রয়োজন সব কিছুকে কোরআনের মধ্যে বর্ণনা করেছেন কে? কোরআনে কারীমের আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেহেতু তিনি তোমাদের রব, যেহেতু তিনি তোমাদের স্রষ্টা, যেহেতু তিনি তোমাদের খালেক, যেহেতু তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, সুতরাং তার আইন বাদ দিয়ে যেই সমস্ত মানুষেরা দুনিয়ার মানুষের তৈরি করা আইন ও কানুন দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, দেশ পরিচালনা করার চেষ্টা করবে, তাদের ব্যাপারে রব্বুল আলামিন সূরা আল মায়েদায় শোনাচ্ছেন, ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ওয়া ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ এখানে 3টা আয়াত বলেছেন। কয়টা? কয়টা? জবাবও দেয় না। কয়টা? সবাইকে আমার প্রতি মনোযোগ আছে? কার কার মনোযোগ নাই হাত তোলেন তো দেখি। এই যে হাত তুলছে। মনোযোগ আছে সবাই? আমাকে কি দেখতেছেন?
চেহারা খারাপ, আমার ভাইয়ের চেহারা সুন্দর। একটু তাকাইতে যাবে আমার দিকে, দেখতেছেন আমাকে? আমার মাথায় কি আছে? জোরে বলে না, কি আছে? মুখে কি আছে? গায়ে কি আছে? এটা কি মুসলমানের পোশাক না? মুসলমানের পোশাক তো। আল্লাহ বলছেন ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যারা আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনা করে না, তারা হচ্ছে যারা আল্লাহর আইন দিয়ে দেশ পরিচালনা করে না, বিচার ফয়সালা করে না, এরা হলো কাফের। কে বলেছেন ভাই? আস্তে বলেন, কে বলেছেন? আরো আস্তে বলেন, কে বলেছেন? এবার যত শক্তি গায়ে আছে সব শক্তি দিয়ে বলেন, কে বলেছেন? আল্লাহ মিথ্যা কথা বলেন? ছেড়ে বলেন, আল্লাহ মিথ্যা কথা বলেন? আল্লাহ বলেছেন যে ব্যক্তি আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করে না, সেই ব্যক্তি হচ্ছে কাফের। আরেক আয়াতে বলছেন সে ব্যক্তি ফাসিক, আরেক আয়াতে বলছেন সে ব্যক্তি জালেম। আল্লাহ কয় আয়াতে বলছেন ভাই? জোরে বলেন না, কয় আয়াতে? আল্লাহর কি তিনবার বলা লাগে? হ্যাঁ, তিনবার বলা লাগে? আল্লাহ কয়বার বললে যথেষ্ট? আল্লাহ তিনবার কেন বললেন? প্রথম প্রশ্ন, আল্লাহ তিনবার কেন বললেন? একবার বললেই তো পারতেন। আপনার বাড়িতে আপনার অধীনস্থ যারা আছে আপনার কর্তৃত্বে চলবে, এটাই তো স্বাভাবিক, ঠিক না? আপনার বাড়িতে পাশের বাড়ির লোকজন এসে মাতবাড়ি করে, এটাকে আপনি মানবেন? ওই জবাব দেয় না, মানবেন? তা আল্লাহর আইনে যারা, আল্লাহর সৃষ্টি, আল্লাহর তৈরি করার জীবন বিধান দিয়া আল্লাহর আইন মোতাবেক সৃষ্টি জগৎ চলে না, এটা কি আল্লাহ মানবেন? হ্যাঁ? এবার তাকান ভালো করে, আবার প্রশ্ন করছি। আমি বলছি, ধরেন আমি বলছি আমি আল্লাহর আইন দিয়ে বিচার ফয়সালা করি না, আমি বলছি। এবার বলেন তো, আল্লাহর ঘোষণা অনুযায়ী আল্লাহ প্রথম বলছেন কাফের, তারপরে বলছেন জালেম, তারপরে বলছেন ফাসিক। কয়বার বলছেন? আমি আরেকবার বলবো, তারপরে জিজ্ঞাসা করবো, এটা মুখস্থ করাই লাগবে আজকে। আল্লাহ প্রথম বলছেন কাফের, তারপরে বলছেন ফাসিক, তারপরে বলছেন জালেম। এবার বলতে পারবেন তো আল্লাহ এক নম্বরে কি বলছেন? আবার বলেন, আরেকবার, জোর হইল না। দুই নম্বরে কি বলছেন? আবার বলেন, আরেকবার। তিন নম্বরে কি বলেছেন? আবার বলেন। এবার আঙ্গুল উঠানোর সাথে সাথে বলতে পারবেন? আবার আবার আরেকবার। আল্লাহ বলছেন যারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা কাফের। আমি বললাম আমি আল্লাহর আইনটাকে মানি না, আমি আমার আইন অনুযায়ী বিচার ফয়সালা করব। আপনারা দেখতেছেন মাথায় কি আছে, মুখে কি আছে, গায়ে কি আছে? আপনাদেরকে সপ্তাহে একদিন এসে জুমার নামাজ পড়াই না? কি বলে ডাকেন আমারে? বলেন না, কি বলে ডাকেন? খতিব সাহেব বলে ডাকেন তো। আপনারা কোন খতিব সাহেব? আল্লাহ কয় কাফের। কথাটা বুঝাইতে পারিনি মনে হয়। আপনারা বলেন হুজুর, আল্লাহ কয় কি? এবার আপনাদেরটা ঠিক না আল্লাহটা ঠিক? জোরে বলতে হবে কারটা ঠিক। আমি বলি আল্লাহর ওলি, আল্লাহ কয় না এরা এসে ফাসিক। কারটা ঠিক? বলেন না জোরে, কারটা ঠিক? আমি কই বড় নেতা, আল্লাহ কই ইয়া জালেম। কারটা ঠিক? জোরে বলতে হবে কারটা ঠিক? তাহলে আল্লাহর আইন অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না, যারা বিচার কার্য ফয়সালা করে না, এরা কি? আবার বলেন। দুই নম্বরে এরা কি? তিন নম্বরে এবার এতদিন ধরে যাদের পিছনে চলছেন, যাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় আনছেন, তারা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা করে? বলতে হবে করে। যদি তারা এটা আল্লাহর আইন অনুযায়ী বিচার ফয়সালা না করে, আল্লাহর ঘোষণা অনুযায়ী তারা এক নম্বরে কি? জোরে বলে না কি? দুই নম্বরে তারা কি? তিন নম্বরে তারা কি? আমরা কই আল্লাহর ওলি, আল্লাহ কয় কাফের। আমরা কই ইমাম সাহেব, আল্লাহ কয় ফাসিক। আমরা কই আল্লাহর ওলি, আল্লাহ কয় জালেম। এবার আমারটা ঠিক না আল্লাহটা ঠিক? আমরা আমাদের ঠিক করে আল্লাহ যেটা বলছেন সেটাই বাস্তব। আমরা আর কাফেরের পিছনে, ফাসিকের পিছনে, জালেমের পিছনে আমরা কি আর চলতে চাই? আমরা কি আর চলতে চাই? আমরা ইমানদার হতে চাই কি চাই না? আমরা আর কোন ফাসিকের পিছনে চলতে চাই না। এটা তো আসতে বেশি। আমরা আর কোন কাফেরের পিছনে চলতে চাই না, ঠিক তো? আমরা আর কোন জালেমের পিছনে চলতে চাই না। আমরা আর কোন ফাসিককে নেতা বানাতে চাই না। রাজি তো হাত তুলে দেখা দাও। আল্লাহ কবুল করুন, আল্লাহ কবুল করুন।
রাষ্ট্র ব্যবস্থায় কোরআনের আইন কেন প্রয়োজন? এর 4 নাম্বার কারণ, আল্লাহর আইন ব্যতীত সকল আইন হলো অন্ধকার, আল্লাহর আইনটাই হচ্ছে আলো। আল্লাহর আইন ব্যতীত সকল আইন অন্ধকার, তার মধ্যে আলোর কোনো ছিটে ফোঁটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা আল মায়েদার 50 নম্বর আয়াতে শোনাচ্ছেন, আফা হুকমুল জাহিলিয়াতি ইয়াবগুন ওয়া মান আহসানু মিনাল্লাহি হুকমান কওমান ইউকিনুন। আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য যে আদেশ পাঠিয়েছেন, আল্লাহ তোমাদের জন্য যে নির্দেশ পাঠিয়েছেন, আল্লাহ তোমাদের জন্য যে নির্দেশনাবলী কিতাব পাঠিয়েছেন, এই কিতাবের মাধ্যমে যারা বিচার ফয়সালা করে এটাই শুধুমাত্র আলো। আল্লাহর কোরআন ব্যতীত বাকি সবগুলা হচ্ছে অন্ধকার। এবার আমার প্রশ্ন, আমরা কি আলোর পথে চলতে চাই না অন্ধকারে চলতে চাই? আলোর পথে চললে জান্নাত, আর অন্ধকারের পথে চললে কি? এই যেই নেতা অন্ধকারের পথে চালায় ওই নেতাকে আমরা আর মানি? হ্যাঁ, দেখেন তো জবাব দেয় না কারা? এদের মধ্যে ভেজাল আছে। আল্লাহর আইন ব্যতীত যারা মানুষদেরকে অন্যদিকে নিয়ে যেতে চায় আমরা কি তাদেরকে আর মানি? তালাক দিতে পারবেন তো? বলেন, 1 তালাক, 2 তালাক, 3 তালাক। কারে তালাক দিছেন? ওই জালেম নেতারে, ওই কাফের নেতারে, ওই ফাসেক নেতারে। আমরা কোনোভাবে ওই নেতাদের পিছনে যাব না, আমরা আর কোনোভাবে ওই নেতাদেরকে মানব না, আমরা আর কোনোভাবে ওই নেতাদেরকে সমর্থন করব না, ঠিক কিনা? পাঁচ নাম্বার, কোরআনের আইন যদি বাস্তবায়ন হয় আল্লাহর জমিনে কোরআনের আইন বাস্তবায়নের জন্য, যদি কোরআনের আইন বাস্তবায়ন না হয় তাহলে আল্লাহর অনেক কিতাব শুধুমাত্র কোরআনের পাতার মধ্যেই আবদ্ধ থাকবে, বাস্তবে এর রূপরেখা দেখার কোনো সুযোগ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পরে মদিনার রাষ্ট্র তিনি গঠন করলেন। রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে যখন মদিনায় হিজরত করায় নিয়ে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা রাষ্ট্র যখন গঠন করলেন, 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব তার ওই শাসনকালের ব্যাপারে ঘোষণা করে দিলেন, চ্যালেঞ্জ শুরু দিলেন, খায়রুল কুরুনি করনি, সবচাইতে শ্রেষ্ঠ যুগ হচ্ছে আমার যুগ, মানে কোরআন দিয়া যেই রাষ্ট্র পরিচালিত হয়েছে ওই রাষ্ট্রকালের সময়টাই হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ সময়। সুবহানাল্লাহ। কোরআন ব্যতীত অন্য কোনো কিছু দিয়া রাষ্ট্র যদি পরিচালনা করেন তাহলে অনেক আইন সমাজে বাস্তবায়ন করা যাবে না। মদ খাওয়া হালাল না হারাম? আসতে বলেন কেন, হালাল না হারাম? কে বলেছেন? আর আমাদের দেশের আইনে হালাল না হারাম? হালাল না? জেনা ব্যভিচার আমাদের কোরআনের আইন ছাড়া বন্ধ করা যাবে? মদ বন্ধ করা যাবে? জুয়া বন্ধ করা যাবে? জেনা ব্যভিচার বন্ধ করা যাবে? যদি মদ বন্ধ করতে হয় লাগবে কিসের আইন? যদি মদ বন্ধ করতে হয় লাগবে কিসের আইন? যদি জুয়া বন্ধ করতে হয় লাগবে কার আইন? যদি সমাজ থেকে ব্যভিচার বন্ধ করতে হয় লাগবে কার আইন? ওই সমাজ থেকে, আমরা যে সমাজে বসবাস করি ওই সমাজটা একটা জান্নাতি সমাজ হোক, এটা কি আমরা চাই? এটা কি আমরা চাই? এই সমাজে মদ বন্ধ হোক চাই? এই সমাজে জুয়া বন্ধ হোক, এটা কি আমরা চাই? এই সমাজে জেনা ব্যভিচার বন্ধ হোক, এটা কি আমরা চাই? এই সমাজে ইফতিজিং বন্ধ হয়ে যাক, এটা কি আমরা চাই? যদি আমরা তা চাই তাহলে লাগবে কিসের আইন? বড় জোরে বলেন না, কিসের আইন? আল্লাহর আইন ব্যতীত মানুষের সমাজে শান্তি প্রতিষ্ঠা করা কোনোভাবেই সম্ভব নয়। আল্লাহর আইন সমাজে কেন বাস্তবায়ন করা প্রয়োজন? কোরআনের আইন কেন প্রয়োজন? এর 6 নাম্বার কারণ হলো, ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কার আইন লাগবে? আমাদের দেশে এমন অনেক অপরাধী আছে যারা নেতার সুবিধার কারণে অপরাধ করেও বেঁচে যায়। 3-4 জনে বসে, তাও তো বলছে, অন্তত না বললে কি করতাম? এরকম ঘটে না? কেমন তো জবাব দিলেন না যে আপনারা?
নেতাদের ফোনের কারণে অপরাধী ছাড়া পায়, পায় না? পুলিশ যারা ধরছে অপরাধীরে, থানায় আনার আগে ওসি সাহেব রে ফোন, এই ওসি তুমি ধরছো কারে? স্যার অমুক রে ধরছি। তো বলছে অপরাধ কি? বলছে অস্ত্র সহ ধরছি। বলছে অস্ত্র সুইতে ছেড়ে দাও। বলে না, বলে না? যদি কোরআনের আইন বাস্তবায়ন হতো, এইরকম হওয়ার কোন সুযোগ থাকতো? বনু মাখজুমি গোত্রের মহিলা, সম্ভ্রান্ত মহিলা, নাম ফাতেমা, চুরির অপরাধে ধরা পড়েছে। রাসূল হাত কাটার আইন জারি করে দিলেন, সিদ্ধান্ত দিলেন। সাহাবায়ে কেরাম বললেন, সম্ভ্রান্ত মহিলা হাত কেটে ফেললে পরে মান সম্মান চলে যাবে, কোনোভাবে তাকে একটু বাঁচানো যায় কিনা? আল্লাহ রাসূলের কাছে অনুরোধ করবেন যে কোন সাহাবী সাহস পাচ্ছেন না। আল্লাহ রাসূলের নাতি হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবায়ে কেরাম বুদ্ধি পরামর্শ দিয়ে পাঠালেন, ভাই তুমি তো রাসূলুল্লাহর নাতি, তুমি একটু যাও, যায়া তারপরে আল্লাহ রাসূলকে বলো যেন তিনি তার হাত কাটার রায়টাকে পরিবর্তন করে ফেলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উসামা ইবনে যায়েদ বললেন, না না, বনু মাখজুমি গোত্রের মেয়ে ফাতেমা সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, তার হাত কাটা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে তার চেহারাটা লাল হয়ে গেল, তিনি রাগান্বিত হয়ে গেলেন। সাহাবায়ে কেরামদেরকে ডেকে বললেন, ও সাহাবায়ে কেরাম, তোমরা কি চিন্তা করেছো? আমার মেয়ে ফাতেমাও যদি হতো, তাহলেও আমি আমার মেয়ে ফাতেমার হাত কাটার রায় দিয়ে আমি তাকে জল্লাদের হাতে ছেড়ে দিতাম না, বরং আমি নিজেই তার হাত কেটে দিতাম। আল্লাহু আকবার বলবেন না? কোরআনের আইনে যারা নিজের লোক হয়, এরা অপরাধ করলেও তাদেরকে ছাড় দেওয়া হবে। এইরকম একটা সুবাতাস হোক বাংলার জমিনে, আমরা কি চাই? জীবনে আর যতদিন বেঁচে থাকবো, অন্তত একটা বারের জন্য হলে কোরআন দিয়ে দেশ পরিচালনা হোক, এটা কি আমরা চাই? শেষবারের মতো আমি জানতে চাই, আল্লাহর কোরআন দিয়ে দেশ পরিচালিত হোক। তাকে চারাজিয়া সতুই হাত তুলে আল্লাহকে দেখাও। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কবুল করুন, আল্লাহ আমাদেরকে কবুল করুন। মুহতারাম হাজিরিন, আমাদের সামনে একজন অমূল্যবান মেহমান এসে, আমাদের মূল্যবান অমূল্য মেহমান আমরা আশা করি নাই, কিন্তু আল্লাহর বিশেষ রহমত থাকার কারণে আমরা এই মেহমানকে পেয়ে গেছি। আমাদের মাননীয় রাহবার, আমাদের দায়িত্বশীল মোহতারাম ডক্টর রেজাউল করিম ভাই আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। চিৎকার দিয়ে আলহামদুলিল্লাহ, আবারও পড়ি আলহামদুলিল্লাহ, আরেকবার পড়ি আলহামদুলিল্লাহ। এই সমস্ত মানুষদের হাতে দেশ নিরাপদ না অনিরাপদ? নিরাপদ না অনিরাপদ? এই সমস্ত মানুষ দেশ পরিচালনায় যুক্ত হোক, এটা কি আমরা চাই? আমরা একটু আগে নিয়ত করেছি, জালিমের কাছে যাব না, ফাসিকের সাথে চলবো না, কাফিরের সাথে আর সম্পর্ক রাখবো না, ইমানদারদের সাথে সম্পর্ক রাখবো। মুসলমান রাজি আছো? আল্লাহ আমাদেরকে কবুল করুন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।